আপনাদের সাথে অনেকদিনই কথা বলা হয়নি। আমার পোহা বা ক্ষীরের পোলাও যাই বলি না কেন সেটা রেডি হয়ে গেছে। দেখুন কত ফুল হয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজ রবিবার, আজ ছুটির দিন, তাই ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া যায়। এখন বাজে প্রায় 6:30 মতো। আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি। আকাশটা পুরো মেঘলা। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, রোদের মুখ দেখা যাচ্ছে না। আর দূরে দূরে ওই উঁচু উঁচু বাড়িগুলো দেখা যাচ্ছে। সকালটা কিন্তু ছাদে খুব ভালো লাগে, জানেন। চারদিকটা একটা নিস্তব্ধ, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, যদিও আমাদের বাড়িটা অনেকটাই ভেতরে আর এখানে সেরকম ভাবে গাড়ি ঘোড়ার আওয়াজ আসে না। তবে ওই যে মেন রোডটা দেখছেন, ওই সামনে মেন রোড ঠিক নয়, সামনের যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে গাড়ি যায় এবং তার আওয়াজ তো আসেই। আমাদের এই দিকটা না প্রচুর গাছ আছে, আর আমাদের বাগানেও প্রচুর গাছ আছে, সেটা তো আপনাদের দেখিয়েইছি। আজকে একটা বাগানের নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব, আর তার সাথে একটা নতুন গাছ এনেছি, আমার বাড়ি বাগানের নতুন সদস্য, তাকেও দেখাবো। এই যে বাগানটা নিচে দেখা যাচ্ছে, দেখুন। আর এইটা একটা বাড়ির পাশে কালী মন্দির হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো অনেকদিন পর এলাম আপনাদের সামনে। একটা সুন্দর পাখি উড়ে যাচ্ছে, যদিও সেটা কভার করা যাচ্ছে না। আর চারদিকে কিচিরমিচির প্রচুর পাখির আওয়াজ। এখানে যেহেতু অনেক গাছ আছে না, প্রচুর পাখি আসে সকালবেলা। আপনাদের সাথে অনেকদিনই কথা বলা হয়নি, তবুও অনেক কথা জমে থাকে, অনেক কথা বলার থাকে, আর সময় হয়ে ওঠে না। রবিবারটা ছুটির দিন বলে বাড়ির নানা রকম কাজে আটকে যাই। আবার তো কাল থেকে অফিস আছে। তো আজকের দিনটা অনেক কথা বলবো আপনাদের সাথে, আর অনেক কিছু শেয়ার করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, আর আমি সাই বাবার পুজো করি, শিরডির সাই বাবা। তাই সাই বাবার এখানে একটা মূর্তি রেখেছি আমি। তার সাথে মা কালীও আছেন, মা লক্ষ্মী আছে, আর সঙ্গে আছে ছোট্ট গোপাল। তো আজকে, কালকে তো পুজো দিয়েছিলাম, সন্ধ্যা আরতি করেছিলাম, তার জন্য এখানে প্রদীপ জ্বালানো ছিল। প্রদীপের তেল শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আবার পুজো হবে আজকে। ফুল তুলবো বাগান থেকে। এখানে একটা সাই বাবার ছবি লাগিয়েছি আমি, কেমন হয়েছে সেটা জানাবেন। আর এখানে রাধা কৃষ্ণের একটা মূর্তি আমরা বেড়াতে গেছিলাম এক জায়গায়, সেখান থেকে এটা এনেছিলাম। আর এই ফুলটা, এই পদ্ম ফুলটা আমি এখানে এই ফ্লাওয়ার ভাসটায়, কেমন হয়েছে জানাবেন, এই ফ্লাওয়ার ভাসটায় রেখেছি। এটা দোতলা। চলুন নিচে যাই। এখন তো বাগানে চলে এসেছি ফুল তুলতে। এই গাছটায় দেখুন কত ফুল হয়েছে। এই যে এই জবাটা, এটা হচ্ছে থোকা পিঙ্ক কালারের জবা। আর এগুলো তুলবো সব, নিয়ে আসো। এইটা একটা, এখানে একটা নতুন গাছ লাগানো হয়েছে। এই দেখুন জবাটা পুরো লাল একদম, কি সুন্দর লাগছে। আর এই গাছটা হচ্ছে নতুন, এই গাছটা হচ্ছে পদ্ম গাছ। কি জানি না ফুল কিরকম হবে। এটা পদ্ম, নতুন গাছ দিয়েছে। আর এটা তো আগে ছিল এই গাছটা। তার আগে একটা জিনিস আপনাদের দেখায়, যেটা হচ্ছে আমার কামরাঙা গাছটা। দেখুন কিরকম কামরাঙা হয়েছে, দেখুন এখানে প্রত্যেকটা ডালে 5টা 6টা 10টা করে হয়েছে। মানে এতটুকু গাছে গাছ ভর্তি পুরো হয়ে গেছে। আর গাছটা একদম ছোট।
পুরো গাছ ভর্তি কামরাঙা হয়েছে। কিন্তু এটা যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যেটা হচ্ছে একসাথে যেহেতু অনেক কামরাঙা হয়েছে, তাই কামরাঙা ছোট অবস্থাতেই পড়ে যাচ্ছে। আর একটু এদিকে আসুন, দেখাচ্ছি। এটা তো একটা বেল ফুলের, জুঁই ফুলের গাছ। এটা ফুলগুলো এখন ছোট হয়ে গেছে, কিন্তু ফুলগুলো বেশ বড়ই হয়। এই যে এটা হচ্ছে স্থলপদ্ম। এটা থোকা স্থলপদ্মটা নয়, কিন্তু 5 পাপড়ি, কিন্তু সারা বছরই ফুলটা ফোটে। আর এটা হচ্ছে ঘন্টা জবা। এই যে প্রচুর ফুল ফুটেছে। ওই দিকটা দেখো, প্রচুর ফুল ফুটেছে। আর ওই পাশে যে গাছটা, ওইটা হচ্ছে থোকা জবা, লাল থোকা জবা। তো চলুন ফুলগুলো এখন তুলে নি। অনেক উঁচুতে উঁচুতে হয়েছে ফুলগুলো, যতগুলো হাত পাচ্ছি তুলি, তারপরে উপরের গুলো পরে তুলছি। আমার কামরাঙা গাছটায় প্রচুর ফুলও এখন এসেছে আবার নতুন করে। গাছটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছিল, তা কেটে দিয়েছিলাম। তারপরেও দেখছি আবার ফুল এসছে, দেখেছেন কত ফুল এসছে গাছটার মধ্যে। এই জবাটা আমার ভীষণ ভালো লাগছে কালারটা, সাই বাবাকে দেবো এই জবাটা। তুলে নি। ফুলের গাছগুলো বর্ষার জন্য কিছুটা কেটে দিয়েছি, জঙ্গল হয়ে যাচ্ছে। এই যে এখানে হয়েছে প্রচুর। এটা মালবেরি ফলের গাছ। এই যে ফলগুলো হয়েছে লাল লাল, একদম ছোট্ট ছোট্ট হয়েছিল যখন সবুজ ছিল, এখন এই ফলটা পুরো লাল থেকে কালোতে টার্ন করবে। আর অনেকটা কুলের মতো খেতে, টক মিষ্টি। আর এইটা হচ্ছে ওই বোগনভিলিয়া ফুলের গাছটা, কিন্তু এটা একটু জল কম থাকলেই না গাছটা শুকিয়ে যাচ্ছে। দেখুন কত ফুল হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। দাঁড়ান একটু ভালো করে আপনাদের দেখাই ফুলগুলো, কতগুলো ফুল তুলেছি আমরা এবার। এই দেখুন কত ফুল তোলা হয়েছে বাগান থেকে। আর এইটা ওই ফুলটা, নতুন ফুলটা। আমার গাছে কিন্তু প্রচুর ফুল হয় প্রত্যেকদিন। এই যে আপনাদের বলছিলাম না যে কামরাঙা গুলো পড়ে যাচ্ছে, এই যে পড়ে গেছে এইগুলো গাছ থেকে, এখনো পাকেনি। আর এগুলো রেখে দিলে কিন্তু পেকে যাবে। এই যে এখানে দেখাচ্ছি আপনাদের দুটো, এই দেখুন এই কামরাঙা দুটো পেকে গেছে, রেখে দিয়েছিলাম 2-3 দিন আগে পড়েছিল। ভীষণ মিষ্টি, মানে একটুও টক নেই। এখন চলে এসেছি রান্নাঘরে, একটা ব্রেকফাস্টের রেসিপি তৈরি করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পোহা তো আপনারা সবাই জানেন যে চিড়ে দিয়ে তৈরি হয়, আর সবজি দিয়ে চিড়ে দিয়ে কিভাবে আমি তৈরি, অ্যাকচুয়ালি যেটা চিড়ের পোলাও বলি আমরা। তো আজকে সেইটাই তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমি গাজর আর বিনস একটু বড় বড় করে কেটে নিয়েছি। এইটাকে আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর এখানে আমি চিড়ে নিয়েছি 1 বাটি মতো। এই চিড়েটা এখন আমি ধোবো না, ধুলে চিড়েটা নরম হয়ে যাবে। আগে সবজিটা আমি গ্রেট করে নেবো, আর তার সাথে ফোড়নে আমি দেবো কারি পাতা আছে, আর শুকনো লঙ্কা, আর সর্ষে দেবো। আর এখানে গাজর আর বিনসটাকে আগে গ্রেট করে নেবো। চলুন গ্রেট করে নেওয়া যাক। এই গাজর আর বিনসটাকে আমি এখন এই গ্রেটারের মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে দিতে হবে, কারণ গ্রেটার সবটা ধরবে না। এটা হাফ গ্রেট করেছি, পুরো গ্রেট করলে একদম বেস্ট হয়ে যাবে। দেখাচ্ছি কিরকম। এই যে এইভাবে গ্রেট হয়েছে, কিছুটা গোটা গোটা আছে। পরের পোর্শনটাও গ্রেট করে নেবো এইভাবে।
পুরোটা গ্রেট করা হয়ে গেছে, অনেকটাই হয়েছে, যে চিড়ের সাথে মিশে যাবে। এবারে পেঁয়াজ আর লঙ্কাটা এটাকে গ্রেট করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আমি এটা সর্ষের তেলেই করছি। অল্প সামান্য তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার এটার মধ্যে ফোড়ন দেব। দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এখানে একটু সর্ষে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু লালচে হয়ে আসবে, তারপরে আমি এর মধ্যে কারি পাতা দিয়ে দেবো। এবার গ্যাসটা কমিয়ে কারি পাতা দিতে হবে, কারণ কারি পাতা দিলেই ফুটবে। কারি পাতাগুলো খানিকক্ষণ ভেজে নিতে হবে। এর মধ্যে অনেকে বাদামও দেয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে বাদাম নেই, তাই দিলাম না। আর চাইলে বাদামও দিতে পারেন। কারি পাতাটা খানিকটা ভেজে নিলাম। এবার এর মধ্যে এই গ্রেট করা যে গাজর আর বিনস রয়েছে, সবটা দেবো না, খানিকটা দিয়ে দেবো। বিনস গাজরটা যাতে একটু নরম হয়, তার জন্য নুন, যতটা পরিমাণ দরকার দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার এটার মধ্যে গ্রেট করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আরো কিছুক্ষণ এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, নাহলে পেঁয়াজের কাঁচা গন্ধ লাগবে। গাজর আর বিনসটা যখন কাটা হয়, সে কাটাটা যতটা মিহি হবে, তত চিড়ের সাথে মিশে যাবে আর খেতে ভালো লাগবে। আর যদি বড় বড় থাকে, তাহলে সেটা মুখে লাগে। এটা খানিকক্ষণ ভেজে নিয়ে, এখনো আমি চিড়েটা ধুইনি, এবার চিড়েটা ধুয়ে নেব। চিড়েটা ধুয়ে নেব, 3-4 বার করে জল ফেলে ফেলে ধুতে হবে, চিড়ের মধ্যে নোংরা থাকে। আর বিনসটা হয়ে গেছে। এইবারে এটার মধ্যে এই যে ধুয়ে রেখেছি চিড়েটা, এই চিড়েটা ঝরঝরে একদম আছে, জল নেই কিছু, এটা এর মধ্যে দিয়ে দেবো। একদম একটুও জল নেই।
অনেকে এটার মধ্যে আলুও দেয়, তা আমি আলু দিইনি, আপনারা চাইলে আলু দিতে পারেন। এবার এটাকে ভালো করে এটার সাথে মিক্স করে নিতে হবে। এটা কালারফুল রান্না তৈরি হয়েছে। গাজরের কালার, বিনসের কালার, কাঁচা লঙ্কা সবকিছু মিক্সড হয়ে এটা যত ভালো করে মেশানো হবে, প্রত্যেকটা চিড়ে যেন এর সাথে ভালো করে মিশে যায়। পুরো ব্যাপারটা পুরো ঝরঝরে হয়েছে, একটু জল নেই কোথাও। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম আঁচটা, যাতে যেটুকু জল আছে সেই জলটাও টেনে যায়। কিন্তু দেখতে হবে তলায় যাতে না ধরে যায়। এটা হয়ে গেছে। এবার এটার মধ্যে শেষে আমি লেবুর রস দিয়ে দেবো। অর্ধেকটা লেবুর রস এটাতে দিয়েছি। এবার এটা নামিয়ে নেবো। আমার পোহা বা ক্ষীরের পোলাও যাই বলি না কেন, সেটা রেডি হয়ে গেছে। এই যে এরকম হয়েছে দেখতে। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর এছাড়া আপনাদের যদি কোনো নতুন রেসিপি জানা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো শরীরের যত্নের কথা ভেবে তো একটা রেসিপি হয়ে গেল। এবার চলুন একটু ছুটির দিনে চুলের যত্ন করা দরকার। তো আমি এখানে ডাবল বয়লার মেথডে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আর তার সঙ্গে জোজোবা অয়েল এই দুটো নিয়ে ডাবল বয়লিং মেথডে তেলটাকে একটু গরম করে নেব। এই তেলটা আমি আজকে মাথায় ইউজ করব। ঘন্টা 4-5 রেখে দিয়ে তারপর তেলটা মাথায় যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন আপনি শ্যাম্পু করে নিতে পারেন। তেলটাকে আমি প্রথমে গরম করে নেব। আমি তেলটা গরম করে নিয়ে চলে এসেছি। এবার এর সাথে আমি মেশাবো সানফ্লাওয়ারের রোজমেরি এসেনশিয়াল অয়েল। এটা হচ্ছে 15 ml আছে, তার প্রাইস হচ্ছে 450। একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু রোজমেরি এসেনশিয়াল অয়েল চুলের জন্য খুবই ভালো। 3-4 ড্রপ এটার মধ্যে লাগবে। আর একটু নিয়ে নেবো, 2 ড্রপ দিয়েছি, 4 ড্রপ দিলাম। এবার এইটা মিক্স করে এই তেলটা মাথায় লাগানো হবে। এই তেলটা এখন আমি এই চুলের গোড়ায় গোড়ায় দেব। এভাবে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হবে, ম্যাসেজ করবেন না। যদি আমাদের যেহেতু মনসুনে হেয়ার ফলটা বেশি হয়, এই জন্য ম্যাসেজ করলে চুল আরো বেশি পড়তে পারে, সেই জন্য চুলের গোড়ায় গোড়ায় এটাকে এভাবে লাগিয়ে দিতে হবে। এটাকে লাগিয়ে 3-4 ঘন্টা পর্যন্ত চুলটা বেঁধে রেখে দিতে হবে। আমার পুরো মাথায় তেল লাগানো হয়ে গেছে। আর কালকে আমি হেনা করেছিলাম চুলে, যার জন্য আজকে অয়েলিংটা তো দরকার আছে। পুরো চুলটায় লাগিয়ে এবার চুলটাকে এইভাবে উঁচু করে বান করে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা মতো, যাতে পুরো তেলটা চুলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আপনাদের যা শ্যাম্পু যে যা ইউজ করেন সেভাবে শ্যাম্পু করে নিতে পারবেন। হেয়ার কেয়ারের সাথে সাথে চলুন এবার একটু স্কিন কেয়ার করে নিই। ছুটির দিনে স্কিন কেয়ারটাও দরকার। এখানে নিয়েছি স্যান্ডেলউড পাউডার, যেটা বায়ো অর্গানিক স্যান্ডেলউড পাউডার। আর এখানে নিয়েছি অরেঞ্জ পিল পাউডার, এটাও বায়ো অর্গানিক। আর এখানে নিয়েছি ঘরে পাতা টক। আমি সবসময় ঘরে পাতা টক দইটাই প্রেফার করি, আর আপনারা চাইলে বাইরের টক দই নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। ম্যাজিক ফেস প্যাকটা স্টার্ট করি। এখানে নিয়েছি আমি 1 চামচ মতো স্যান্ডেলউড পাউডার, আর তার সাথে আমি নেব
1 চামচ মতো অরেঞ্জ পিল পাউডার। এটা আপনারা রেশিও আপনাদের কম বেশি আপনাদের প্রয়োজন মতো করে নিতে পারেন। এই দুটো আমি মিক্স করে নেব খুব ভালোভাবে। এবার এখানে আমি 2 চামচ মতো টক দই নিয়ে নেব। আমি 1 চামচ করে অরেঞ্জ পিল পাউডার আর স্যান্ডালউড পাউডার নিয়েছিলাম, তাই এখানে 2 চামচ আমি টক দই নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এটাকে এই 3টে জিনিসকে খুব ভালোভাবে মেশাতে হবে। কিন্তু 2 চামচ টক দই দিয়ে এই পুরোটা জিনিসটা মিশবে না, এর সাথে আপনাকে আরেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। এখন এর সাথে আমি ডাবর গুলাবরি রোজ ওয়াটার ইউজ করে নিচ্ছি। এই রোজ ওয়াটার দিয়ে আমি পুরো মিক্সচারটা মিক্স আপ করে নেব। যদি মনে হয় যে আরেকটু রোজ ওয়াটার লাগবে, তাহলে আরেকটু রোজ ওয়াটার আপনারা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমার মনে হচ্ছে আরেকটু রোজ ওয়াটার লাগবে, তো আমি আবার আরেকটু রোজ ওয়াটার এর সাথে অ্যাড করব, যাতে মিক্সচারের স্মুথনেসটা ঠিকঠাক থাকে এবং ঠিকঠাক কনসিস্টেন্সি হয়, এবং যেটা সুন্দরভাবে যখন মুখে লাগাবেন মিশ্রণটা, তখন প্লেন ভাবে লাগানো যায় মুখের মধ্যে। গরমকালে এই প্যাকটা কিন্তু অসাধারণ, কারণ চন্দন পাউডার আছে, ইনস্ট্যান্ট একটা সুদিং এফেক্ট দেয়। তো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। সামনে শনিবার আমরা 3-4 দিনের জন্য একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো আপনাদের। যেদিন বেরোবো সেদিন সবটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আর আপনাদের এই একটা রবিবারের টুকিটাকি নিয়ে কেমন লাগলো আজকের ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানবেন। আর অবশ্যই ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।